যখন পুরো পৃথিবীর মিডিয়া ইসরায়েলের মন্ত্রীর সেই জমজমাট ক্যামেরা ফ্ল্যাশে ভরা গ্র্যান্ড ওয়েলকামের দিকে তাকিয়েছিল, তখন দিল্লির ভেতরে একটি শান্ত নিঃশব্দ বুলেট প্রুফ রুমে এমন কিছু হচ্ছিল যার গন্ধ বাইরের কেউ টেরও পায়নি। না কোনো ঘোষণা, না কোনো ফুটেজ, শুধু নিখুঁতভাবে প্ল্যান করা একটি সাইলেন্ট মিটিং। আর সেই গোপন বৈঠকে সই হলো এমন এক স্ট্র্যাটেজিক চুক্তি যা ভারত ইসরায়েল সম্পর্ককে আরেকবার নতুন উচ্চতায় নিয়ে গেল। এটা কোনো সাধারণ ডিপ্লোম্যাটিক হাত মেলানো নয়, এটা ছিল টেকনোলজি অ্যাক্সেস, ইন্টেলিজেন্স শেয়ারিং আর মিলিটারি কোঅপারেশন, এই তিনটে শক্তিশালী দরজা একসাথে খুলে দেওয়া। যে ধরনের চুক্তি প্রকাশ্যে আসে না, কিন্তু যার এফেক্ট বছরের পর বছর গ্লোবাল পাওয়ার ব্যালেন্সে অনুভব করা যায়। এবার আসি আরেকটা বড় ব্রেকিং আপডেট, সেটা হচ্ছে ব্রাহ্মোস মিসাইল। রাশিয়া অফিসিয়ালি অনুমতি দিয়েছে ফিলিপাইনে ব্রাহ্মোস বিক্রির। এখন স্বাভাবিকভাবেই দুটো প্রশ্ন উঠে আসে, আমেরিকা আর ফিলিপাইন এত ঘনিষ্ঠ এলাই হওয়া সত্ত্বেও রাশিয়া এত নিশ্চিন্ত কেন? আর ব্রাহ্মোসের টেকনোলজি আমেরিকা হাতানোর চেষ্টা করবে, এই ভয় রাশিয়ার হচ্ছে না কেন? এর উত্তর লুকিয়ে আছে এমন এক রহস্যে, যেটা সিআইএ, এনএসএ, বিশ্বের সবথেকে বড় অ্যাডভান্স ইন্টেলিজেন্স ইউনিটগুলিকেও হাত পা বেঁধে দেয়। কারণ ব্রাহ্মোসের আসল শক্তি তার গতি বা সঠিকতা নয়, বরং মিসাইলটির ভেতরে লুকিয়ে থাকা সেই ব্ল্যাক বক্স লেভেল সিক্রেট, যেটাকে ডিকোড করা মানে যেন অন্ধকারে চোখ বন্ধ করে ধাঁধার সমাধান করার চেষ্টা। খুলতে পারলেও বোঝা যায় না, আর বোঝা গেলেও কপি করা যাবে না। এটা এমন একটি ডিজাইন যেখানে রিভার্স ইঞ্জিনিয়ারিংও কাজ করবে না। তাহলে সম্পূর্ণ চিত্রটা কি? ভারত ইসরায়েলের এই গোপন চুক্তির আসল রহস্য কি? আর কোন বড় গেমের প্রস্তুতি চলছে? আর রাশিয়া ঠিক কোন হিসাব নিকাশ করে ব্রাহ্মোসে ফিলিপাইন পাঠাতে রাজি হলো? এটা কি বড় কোনো জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজির প্রথম ধাপ? সবকিছুর অ্যানালাইসিস করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তার আগে বন্ধুরা, যেহেতু আপনারা ভিডিওটি দেখছেন, তাই ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের একটি মাত্র ক্লিক আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা। রিসেন্টলি যে আপডেটটা এসেছে, এটা সরাসরি চীন পাকিস্তানের ব্লাড প্রেশার বাড়িয়ে দেওয়ার মতো। কারণ ইসরায়েল আবারও দেখিয়ে দিল ভারত ওদের কাছে শুধু পার্টনার নয়, বরং এমন একজন ট্রাস্টেবল, রিলায়েবল অ্যালাই, যে কঠিন সময়ে প্রথমে পাশে দাঁড়ায় আর শেষ পর্যন্ত সাপোর্ট করে। দিস ইজ নট অ্যাবাউট আ ইমোশনাল লাইন, বরং এইবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী নিজেই এমন একটা স্টেটমেন্ট দিয়েছেন, যেটা শুনে বেইজিং, আঙ্কারা আর ইসলামাবাদের রাতের ঘুম উড়ে গেছে। এটা বুঝতেই পারছেন এমন মন্তব্য খুব হালকাভাবে আসে না। ভাবুন তো, ভারত তো ফিলিস্তিনকেও স্বীকৃতি দেয়, মানে ডিপ্লোম্যাটিক্যালি ভারত পুরোপুরি নিউট্রাল। তাহলে ইসরায়েল কেন সবসময় ভারতের দিকেই ঝুঁকে থাকে? এমন কি আছে ভারতের মধ্যে যার ওপর ইসরায়েলের ভরসা এতটাই অনড়? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে গল্পের পেছনের সেই আসল রান্নাঘরে। যখন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ভারতের সফরের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই তেল আবিবে শুরু হয়েছিল একটি সুপার সিক্রেট মিটিং, ভারত ও ইসরায়েলের 17তম ডিফেন্স কোঅপারেশন মিটিং। এটি কোনো সাধারণ আলোচনার বৈঠক ছিল না। ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা সচিব রাকেশ কুমার সিংহ, আর ইসরায়েলের পক্ষ থেকে ছিলেন মেজর জেনারেল আমির বারাম। দুপক্ষ সরাসরি বসে এমন এক চুক্তিতে সই করে ফেললেন, যা দুই দেশের সিকিউরিটি রিলেশনকে এক ধাক্কায় টার্বো বুস্ট দিয়ে দিল। আর মজার ব্যাপার কি জানেন? এমওইউ এর কালি দিল্লিতে শোকাতে না শোকাতেই 3 নভেম্বর রাত ঠিক 9টা ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ল্যান্ড করলেন। এবার এই ম্যাচটা ইন্টারেস্টিং হলো, নেমেই তার প্রথম বৈঠক এস জয়শঙ্কর ও এনএসএ অজিত দোভালের সঙ্গে হলো। এটা কোনো ফটো সেশন মিটিং ছিল না, এই টেবিলে ঠিক হলো দুই দেশের স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে নেক্সট গিয়ারে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত। আর এখান থেকেই বিশ্ব রাজনীতির তাপমাত্রা বাড়তে শুরু করলো। এই বৈঠকে একটা বার্তা বিশেষভাবে কঠোর ভাষায় তুলে ধরা হয় যে জিরো টলারেন্স টুয়ার্ড টেরোরিজম। কোনো মাফ নেই, কোনো নমনীয়তাও নেই। ভারত ইসরায়েল দুই দেশই পরিষ্কার করে বলছে, এখনো কিছু শক্তি আছে যারা চায় ভারত ও ইসরায়েলকে সবসময় বিভ্রান্ত ও অস্থির চাপের মধ্যে রাখতে। কিছু দেশের উদ্দেশ্য এতটাই নোংরা যে তারা সরাসরি আমাদের মাটিতে হামলা করাতে পর্যন্ত পিছপা হয় না। লক্ষ্য একটাই, যেন ভারত প্রতিরক্ষা খরচে ব্যস্ত থাকে আর উন্নয়নের দৌড়ে পিছিয়ে পড়ে। কিন্তু বন্ধুরা, সেই খেলা এখন পাল্টে গেছে। আজ ভারত ও ইসরায়েল কেবল বন্ধু নয়, এক যৌথ নিরাপত্তা দল, যারা শুধু আজকের যুদ্ধ নয়, ভবিষ্যতের যুদ্ধ, হাইটেক ডিফেন্স, ড্রোন ওয়ারফেয়ার, সাইবার ইন্টেলিজেন্স, নেক্সট জেন সিকিউরিটি সিস্টেম, এসবের জন্য নিজেদেরকে তৈরি করছে। সব থেকে বড় কথা, এই সম্পর্ক টাকা দিয়ে কেনা নয়, এটা ট্রাস্ট বেসড পার্টনারশিপ। এক দেশ আরেক দেশের উপর ভরসা রাখে উইদাউট কন্ডিশনস। ইসরায়েল একেবারে স্পষ্ট করে দিয়েছে, ভারত একা নয়। কেউ যদি ভারতের বিরুদ্ধে খারাপ উদ্দেশ্য নিয়ে এগোয়, তবে তাকে বুঝতে হবে ভারতের সঙ্গে দাঁড়িয়ে আছে ইসরায়েলের টেকনোলজি, ইসরায়েলের অভিজ্ঞতা আর ইসরায়েলের সামরিক শক্তি। অর্থাৎ বিশ্বের জন্য মেসেজটা এখন ক্রিস্টাল ক্লিয়ার, ইন্ডিয়া ক্যান্ট বি আন্ডার এস্টিমেটেড বাই এনিওয়ান। এই টপ লেভেল মিটিংয়ে শুধু ভবিষ্যতের কথাই নয়, বরং আগামী কয়েক বছরের জন্য যৌথ কর্ম পরিকল্পনার উপরেও সই হয়েছে।
এই নতুন এমওইউ স্পষ্ট জানিয়ে দিচ্ছে ভারত ও ইসরায়েল আর শুধু বন্ধু বা ট্রেড পার্টনার নয়, বরং ডিফেন্স, টেকনোলজি, এগ্রিকালচার, ওয়াটার ম্যানেজমেন্ট, ইনোভেশন, স্পেস এই সমস্ত সেক্টরে হাতে হাত রেখে বাস্তবে কাজ করতে চলেছে। এটাই ইসরায়েল ভারতের পরবর্তী দশকের বড় গেম চেঞ্জার রোডম্যাপ। এই পদক্ষেপটা পরিষ্কার করে দিচ্ছে যে ভারত ইসরায়েলের পার্টনারশিপ এখন শুধু আর বলার মধ্যে সীমাবদ্ধ নয়, সম্পর্কটা এখন একদম গ্রাউন্ড লেভেল প্রজেক্ট, রিয়েল রেজাল্ট এবং লং টার্ম স্ট্র্যাটেজির দিকে এগোচ্ছে। মিটিংয়ে দুই দেশ একদম স্পষ্ট ভাষায় আবার মনে করিয়ে দিয়েছে যে আতঙ্কের ক্ষেত্রে কোনো নরম মনোভাব নেই, একদম জিরো টলারেন্স। আরও গুরুত্বপূর্ণ হলো আগামী দিনে আরও নতুন নতুন সেক্টরে যৌথভাবে কাজ করার ইঙ্গিতও দেওয়া হয়েছে, যা প্রমাণ করে ভারত ইসরায়েল সম্পর্ক এখন আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি নির্ভরযোগ্য। দেখুন, আমি বহুদিন ধরেই এটা মনে করি যে ইসরায়েল সেই গুটি কয়েক দেশের মধ্যে একটি যারা ভারতের কঠিন সময় কখনো পিছু হটে না। অতীতেও সেটা প্রমাণ করেছে আর এখন আবার নতুন করে দেখালো। ভারত প্রতি বছর ইসরায়েল থেকে প্রায় $2 বিলিয়ন মানে প্রায় 10,000 কোটি টাকার ডিফেন্স সিস্টেম কেনে। এই কেনাকাটাই দেখায় যে আমরা ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ ডিফেন্স পার্টনার। আর একটা ইন্টারেস্টিং তথ্য, কাশ্মীর ভ্যালিতে জঙ্গিদের নড়াচড়া নজরে রাখতে ভারতীয় সেনা যে হাইটেক সার্ভেলেন্স ড্রোনস ব্যবহার করে সেগুলিও আসে সরাসরি ইসরায়েল থেকে। দুই দেশের এই বিশ্বাস ও সমন্বয় ভবিষ্যতে আরও বড় রূপ নিতে চলেছে, এটা একদম নিশ্চিত। এবার চলুন ব্রাহ্মস নিয়ে আসা আরেকটা বড় আপডেটে যাই। একটা সময় ছিল যখন বিদেশি কোনো গ্রাহক পাওয়া মানেই ভারতের জন্য হিরো মোমেন্ট। সেই সময় ব্রাহ্মস কিনতে আগ্রহ দেখিয়েছিল শুধু ফিলিপাইন্স, আর সেই একটাই ডিল আমাদের জন্য বিশাল সাফল্য হিসেবে ধরা হতো। কিন্তু এখন চিত্রটা পুরোপুরি পাল্টে গেছে। আজ পরিস্থিতি এমন যে ব্রাহ্মস কেনার জন্য দেশগুলি লাইন দিচ্ছে, একাধিক দেশ আলাপ আলোচনায় আছে, আর সবথেকে সম্ভাব্য পরবর্তী ক্রেতা ইন্দোনেশিয়া। ডিল প্রায় রেডি, শুধু অফিসিয়াল সিল দেওয়া বাকি। মানে এখন ব্রাহ্মসের জন্য ভারতকে গ্রাহক খুঁজতে হয় না, গ্রাহকেরাই ভারতের দরজায় নক করছে। কিন্তু আসল মজা এখান থেকেই। এই সেই ব্রাহ্মস যাকে ভারত নিজের সব থেকে নির্ভরযোগ্য, সব থেকে মারাত্মক মিসাইল বলে মনে করে, যেটার নাম শুনেই প্রতিবেশীদের রাতের ঘুম উড়ে যায়। এখন আসল প্রশ্নগুলো দাঁড়াচ্ছে, যে দেশগুলি ব্রাহ্মস চায় ওরা কি এত সহজে এই মিসাইল পাবে? চীন কেন বহু বছর ধরে ব্রাহ্মসের জন্য লালায়িত? আর আমেরিকা কোন দৃষ্টিকোণ থেকে ব্রাহ্মসকে স্টাডি করতে চায়? ভবিষ্যতে কোনো বড় শক্তি কি এর গোপন প্রযুক্তি ধরার চেষ্টা করবে? আর মানুষের মাথায় সব থেকে বড় যে কনফিউশন, আমেরিকা কি ব্রাহ্মসের আসল প্রযুক্তি চুরি করতে পারবে? চীনকে তো প্রথমেই বাদ দিন, তার জন্য এই দরজা প্রথম থেকেই বন্ধ। কিন্তু যেহেতু আমেরিকা ফিলিপাইন্সের মধ্যে শক্তিশালী মিউচুয়াল ডিফেন্স ট্রিটি আছে, তাই অনেকে ভাবে যে ফিলিপাইন্স যদি ভুল করে বা চাপের মুখে পড়ে আমেরিকাকে ব্রাহ্মসের টেকনিক্যাল ডিটেলস দেখিয়ে দেয়, তখন কি আমেরিকা সেটা ভেঙে বুঝতে পারবে? উত্তরটা সোজা এবং পরিষ্কার যে নো, একেবারেই নয়। আর ভারত শুধু নয়, এই দাবি করেছে রাশিয়ার সেই এনপিও কোম্পানি যারা ব্রাহ্মস তৈরিতে ভারতের পার্টনার। ওদের কথায় ব্রাহ্মসের কোর সিক্রেটস কোনোভাবেই কারোর হাতে পৌঁছানো সম্ভবই নয়। আর আসল রহস্য ব্রাহ্মসের সেই অংশে লুকিয়ে আছে যেটাকে বাইরে থেকে দেখে কেউ ধরতেই পারবে না, না তার গঠন, না তার লজিক, না তার অ্যালগোরিদম। বাইরের শেল দেখে কেউ ভাবতেও পারবে না যে ভেতরে কি চলছে। ব্রাহ্মসের আসল শক্তি তার ধাতব শরীরে নয়, তার মস্তিষ্কে। যে কন্ট্রোল অ্যালগোরিদমস, যে গাইডেন্স সিস্টেম, আর যে পুরো সফটওয়্যার এই মিসাইলকে এত দ্রুত এবং এত নিখুঁত আর এত মারাত্মক করে তোলে, সেই অংশটা এমনভাবে লক করা আছে যে কেউ যদি খুলেও ফেলে তবুও আসল খেলাটা কেউ বুঝতেই পারবে না। এটা ঠিক যেমন যে আপনার হাতে একটা মোবাইল ধরিয়ে দিল, কিন্তু পাসওয়ার্ড নেই, ল্যাঙ্গুয়েজ আলাদা, আর এনক্রিপশন ভাঙার কোনো উপায়ও নেই। বাইরে শুধু একটা বক্সের মতো দেখাবে, ভেতরে কোন লেভেলের গেম চলছে কেউ সেটা ধরতেই পারবে না। এবার আসল মজাটা শুনুন। যখন রাশিয়া ফিলিপাইন্সকে ব্রাহ্মস বিক্রির অনুমতি দিল, তখন রাশিয়া খুব ভালো করেই জানতো যে আমেরিকা আর ফিলিপাইন্স খুব ঘনিষ্ঠ পার্টনার। তবুও রাশিয়া একটু দোটানায় পড়েনি। কেন জানেন? কারণ রাশিয়ার আত্মবিশ্বাস এমন যে আমেরিকা চাইলেও যত সুপার স্পেশালিস্ট জোগাড় করুক না কেন, ল্যাবে নিয়ে মিসাইল খুলে ফেলুক, মাইক্রোস্কোপ লাগাক, তবুও আসল জিনিস হাতে পড়বে না। কারণ আসল গেমটা ধাতব কাঠামোতে নয়, চলমান সফটওয়্যার এনক্রিপশন আর লুকানো লজিকে। এবং সেই অংশটা 100% ভারত রাশিয়ার নিয়ন্ত্রণে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ফিলিপাইন্সকে যে ব্রাহ্মস দেওয়া হয়েছে সেটা এক্সপোর্ট ভার্সন। এতে রেঞ্জ রাখা হয়েছে মাত্র 290 কিলোমিটার। মানে এটা ইচ্ছাকৃতভাবে হালকা, কম ক্ষমতাশালী করে দেওয়া হয়েছে। তাই আমেরিকা চোখ রাখলেও এখান থেকে গভীর প্রযুক্তি বের করা কার্যত অসম্ভব। ভারত রাশিয়ার কাছে থাকা আসল ব্রাহ্মস এখনো গোপন, এখনো শক্তিশালী এবং সম্পূর্ণ ভিন্ন স্তরের। এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্টে, এন্ড ইউজার এগ্রিমেন্টে। ফিলিপাইন্স আর ভারতের মধ্যে যে চুক্তি হয়েছে সেখানে স্পষ্ট লেখা আছে
মিসাইলের কোনো প্রযুক্তি, কোনো অভ্যন্তরীণ তথ্য বা খোলার চেষ্টা থেকে যা কিছু জানা যায় এসব যদি তৃতীয় দেশের সঙ্গে শেয়ার করা হয় তাহলে সরাসরি কূটনৈতিক ও আইনি ঝামেলা শুরু হবে। এটা কোনো খেলনা নয় যে কেউ খুলে রেখে অন্যকে দেখিয়ে দেবে। আর এখানেই ব্রাহ্মসের সবথেকে ভয়ঙ্কর সিকিউরিটি সিস্টেম, যে কেউ যদি ব্রাহ্মসকে খুলে দেখার চেষ্টা করে, কপি করার চেষ্টা করে বা রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে যায় তাহলে মিসাইল সরাসরি লক মোড বা নিউট্রালাইজ মোডে চলে যায়। একবার এই মোড অ্যাক্টিভ হলে পুনরায় চালু করার চাবি আছে কেবলমাত্র ভারতের কাছে। এমনকি ফিলিপাইন্স যদি ভারতকে বলে মিসাইল চালু হচ্ছে না, রিসেট করে দাও, ভারত ইমিডিয়েটলি বুঝে যাবে যে নিশ্চয়ই কেউ না কেউ এই মিসাইলের সঙ্গে কিছু একটা করেছে। এটাই ব্রাহ্মসের হিডেন ইন্টেলিজেন্স। আর সিস্টেমটি এতটাই জটিল যে ভারত বা রাশিয়ার সাহায্য ছাড়া এগুলিকে বোঝা কার্যত অসম্ভব। অর্থাৎ ব্রাহ্মস শুধু একটা অস্ত্র নয়, এটা একটি মস্তিষ্ক, আর সেই মস্তিষ্কের চাবি আছে কেবল দুই দেশের হাতে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন 14টিরও বেশি দেশ ব্রাহ্মস কিনতে আগ্রহ দেখিয়েছে। এটাই প্রমাণ যে ভারত এখন বিশ্ব প্রতিরক্ষা বাজারে একটা শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য প্লেয়ার। সো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই বিষয়ের রিসার্চ আর পরিশ্রমের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানতে পারে।